ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিকে সাজেশান বই তাদের দরকার যাদের সারা বছর প্রিপারেশান ভালো থাকে না। শেষ 2 মাস এমন একটা সাজেশান বই নেবে যেটা পড়ে সে 60 to 70% নাম্বার ইজিলি পেতে পারবে। 60 to 70% নাম্বার পেতে হলে কমপক্ষে 90% কমন প্রশ্ন দরকার। তো এই রকম একটা সাজেশান বই তাদের দরকার, বা তাদেরও দরকার যাদের প্রিপারেশন খুব ভালো, তারা 90% অ্যাবাভ পেতে চায়, কিন্তু এমন একটা সাজেশান বই দরকার যেখানে সেখানে প্রশ্নগুলো এমন থাকবে, তার কোনো প্রশ্ন বাকি থেকে গেল কিনা সেটা চেক করে নেবে, এবং তার সাথে ভালো উত্তর দেওয়া আছে কিনা সেটা দেখে নেবে। তার যে উত্তরটা করেছে তার থেকে আরও ভালো কোয়ালিটির উত্তর তারা খোঁজার চেষ্টা করে সাজেশান বইয়ের জন্য। আজকে সেই রকম একটা সাজেশান বইয়ের কথা বলবো, যে সাজেশান বই গত বছর তারা একটা সাবজেক্টে বার করেছিল ইতিহাস, এবং তাতে কিন্তু তারা 93% কমন পেয়েছিল বলে দাবি করছে সেই পাবলিকেশন। এবং সেই পাবলিকেশন যে দাবি করছে সেটা সত্য কিনা তুমি কিন্তু গত বছরের প্রশ্ন এবং সাজেশান বইটা তুলে দেখে নিতে পারো। এবং শুধু তাই নয়, তারা এবছর সেই ইন্সপিরেশনে সমস্ত সাবজেক্টের বইগুলো বার করেছে, যে বইগুলো আমি কিন্তু একটা কম্বো প্যাক তুললাম। সমস্ত বই 7টা সাবজেক্টের 7টা বই এই তুলেছে, এবং আমার স্কুলের ছাত্রছাত্রীদেরও বলেছি এই বইগুলো তুলতে, কারণ যেভাবে প্রশ্নগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ আমি দেখলাম, তাতে কিন্তু 90% কমন পাওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, উত্তরের কোয়ালিটি দেখো, বাজারে অনেক সাজেশান বই পাবে, সেখান থেকে কিছু প্রশ্নও কমন পেয়ে যেতে পারো, কিন্তু উত্তরের কোয়ালিটি এমন হওয়া চাই সেটা যাতে তুমি সঠিক নাম্বারটা পাও। কারণ মাধ্যমিকের খাতা দেখার সময় আমি বিভিন্ন খাতা শেয়ার করি, তোমরা জানো, এবং আমরা দেখেছি মাধ্যমিকের গাইডলাইন, খাতা দেখার ইনস্ট্রাকশান যে থাকে, যেভাবে উত্তর লিখলে ফুল মার্কস দিতে হয়, সেইরূপ গাইডলাইন ফলো করেছে। কারণ এই বইগুলো বেশিরভাগ কিন্তু স্কুলের টিচার বা মাধ্যমিকের পরীক্ষকরাই যুক্ত রয়েছেন এই বইগুলো লেখা থেকে, তাই উত্তরের কোয়ালিটি কিন্তু খুব ভালো রয়েছে, সেইটা আমাকে খুব ভালো লেগেছে, তাই বইটা তুললাম। এবং এই বইটা আগে ছিল না, এবছর থেকেই তারা সমস্ত বই পাবলিশ করছে, তাই প্রত্যেকটা বই পাবে। এবং বিভিন্ন দু ধরনের গিফট হ্যাম্পারের কথা বলা আছে, সেই গিফট হ্যাম্পারের কথা ভিডিওর শেষে বলবো। 7 জন কমপক্ষে গিফট পাবে, বা তার বেশি সবাইও পেতে পারো, সেরকম গিফটের কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, টেক্সট এক্সামে এই বছরই ম্যাথের বই থেকে কিন্তু এই যে গণিত বইটা দেওয়া আছে, সেখান থেকে 90% কমন এসছে একটা বিদ্যালয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলে। ম্যাথে যা কোশ্চেনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, 90% কমন এসছে। এরকম বহু সাবজেক্টে কিন্তু বিভিন্ন স্কুলের সঙ্গে কমন এসে গেছে বলে পাবলিশার থেকে দাবি করা হচ্ছে। এবং যেটা দেখেছি আমি, যে সিলেবাস ভিত্তিক এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন একদম বাছাই করে বেশি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব কম প্রশ্ন করে দেওয়া আছে, এবং যতগুলো বেছে দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা এবার প্রত্যেকটা বইয়ের রিভিউগুলো ভালো করে দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা দেখব মাধ্যমিক সাজেশন 2026 গণিত সাকসেস প্লাস সিরিজ। এখানে দেখো, এখানে দাবি করছে প্রকাশকের থেকে, গত বছর প্রকাশিত এই ইতিহাস সাকসেস প্লাস বইটি থেকে 2025 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় 93% প্রশ্ন কমন এসেছিল, তাই এবছর সমস্ত সাবজেক্টের করছে। তো অঙ্কটা তোমরা যদি দেখো বুঝতে পারবে, এখানে অঙ্কে যেভাবে সূচিপত্রে দেওয়া আছে, দেখো পাটিগণিত যা সিলেবাস আছে সিলেবাস ধরেই করা আছে। এবার বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান সমস্ত অঙ্ক কিন্তু দেওয়া আছে। কিন্তু এখানে দেখো, পাটিগণিতের তুমি যদি অঙ্ক দেখো, সরল সুদ কষার অঙ্কগুলো বড় প্রশ্নে যে দেওয়া আছে কটা, মাত্র এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। মানে এই 5টা তুমি যদি করো, এই থেকেই তুমি কিন্তু কমন পাবে, শুধু সংখ্যা বা নামগুলো পরিবর্তন থাকবে। এবার দেখো, চক্রবৃদ্ধি সুদ বা সমাহার, যে চ্যাপ্টার থেকে এবারে পাটিগণিতের বড় প্রশ্ন বেশি আসবে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি করে প্রশ্ন দেওয়া আছে। এবার দেখো, চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া আছে 9টি প্রশ্ন। এই 9টি প্রশ্ন তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো,
এবং বুঝে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সমস্ত এই অঙ্ক থেকে কমন পাবে এবং তুমি করতে পারবে। এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মাত্র 3-4টে করে দেওয়া আছে এবং সেখান থেকেই কমন পাবে। এবার দেখো আমরা যদি জ্যামিতিতে চলে আসি, জ্যামিতির সাজেশান আমি দিয়েছিলাম, দেখেছো 4টে মাত্র আমি দিয়েছিলাম, সেই 4টে কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সেই 4টে কী কী? উপপাদ্য 32, 33, 48, 42। দেখো সেই উপপাদ্যই দেওয়া আছে 32 নাম্বার, এই যে দুটো উপপাদ্য, এর মধ্যে এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই উপপাদ্য এবং প্রয়োগও কিন্তু হাতে গোনা কয়েকটা প্রয়োগ দেওয়া আছে। এবার সম্পাদ্য দেখো, আমি যেটা বলেছিলাম সম্পাদ্য যেটা পরিবৃত্ত অঙ্কন করা, সেটাও নাম্বার 1 রেখেছে এরা, অর্থাৎ সামার সাজেশনের সঙ্গে এটা কিন্তু বেশ মিল রয়েছে। এবং আরেকটি সম্পাদ্য বৃত্তের স্পর্শক, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এইগুলো করলে সম্পাদ্য দুটো কমন পেয়ে যাবে এবং ফুল মার্কস পাবে। রাশিবিজ্ঞানের কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, এইগুলো থেকেই কিন্তু তুমি দুটো থাকবে এবং সেই দুটো কিন্তু তুমি কমন পেয়ে যাবে এবং সেখানে 8 নাম্বার তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো অঙ্কে পাশ করা কোনো ব্যাপার হবে না এই সাজেশান বইতে পড়লে, এবং যারা 90% পেতে চাও ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসি দ্বিতীয় বইটি, যেটা তারা দাবি করেছিল যে আমাদের 93% কমন এসছে, সেই বইটাই, অর্থাৎ ইতিহাস বই। তারপরে আমার সাবজেক্টটায় আসবো। এখানে দেখো ইতিহাস বইতেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে, খুব একটা বেশি এমসিকিউ দেওয়া নেই, মাত্র 44টা এমসিকিউ দেওয়া আছে এবং বেছে বেছে প্রত্যেকটা, এবং বলা হচ্ছে যে বিগত 5 বছরের যে মাধ্যমিকের প্রশ্ন তার বিশ্লেষণ করে সেই মতো করে প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্ন করা আছে এবং উত্তরগুলো করা আছে। এমসিকিউ, এসএকিউ, ঠিক ভুল 2 নাম্বারের প্রশ্ন, তারপরে 4 নাম্বারের প্রশ্ন, যে চ্যাপ্টার থেকে 8 নাম্বারের প্রশ্ন আসবে না সেখান থেকে 8 নাম্বারের প্রশ্ন দেওয়া নেই। যেমন দেখো 8 নাম্বারের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ, এবারে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ ফলাফল সমস্ত কিছু একদম পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। এই রকম বুকমার্কও তোমাকে দেওয়া হবে, সুন্দর সুন্দর বুকমার্কগুলো রয়েছে, 7টা বইয়ের জন্য 7টা বুকমার্ক পাবে। এবার ওয়াহাবি আন্দোলন বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করা আছে ওইটা। এবার আমরা আসি আমার সাবজেক্ট জীবন বিজ্ঞানটা, তো আমি বেশ ভালো করেই দেখেছি, তাই সেটা তো একটু বলতেই হবে। প্রথম চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ খুব একটা বেশি দেয়নি, মাত্র 56টা এমসিকিউ দিয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। তারপর এসএকিউগুলো দেওয়া আছে, সত্য মিথ্যা, ট্রু ফলস সমস্ত কিছু দেওয়া আছে। 1 মার্কের প্রশ্নের উত্তর। এবার 2 মার্কের প্রশ্নের উত্তর দেখো, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন, একদম বেছে বেছে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, পিটিউটারি প্রভুগ্রন্থি, হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, যা মায়োটোম পেশি, এগুলো কিন্তু অক্সিন হরমোন এবারে ইম্পর্টেন্ট, আর জিব্রেলিন হরমোন কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো হরমোন থেকে আসবে। 5 মার্কের প্রশ্নে দেখো যে দেওয়া আছে, তার মধ্যে দেখো দুটো ছবি তোমাদের এবারে ইম্পর্টেন্ট বলেছিলাম, এর মধ্যে নিউরনের ছবিটা সুন্দর করে এঁকে দেওয়া আছে এবং আরেকটা প্রতিবর্ত চাপ, আরেকটা বলেছিলাম ক্রোমোজোমের ছবি, সেটাও দেওয়া আছে। সেই এবার দেখো অভিব্যক্তি অভিযোজন থেকে কমন আসার অনেকগুলো পার্ট রয়েছে। মিলারুরের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে আসা যায়, ল্যামার্কের মতবাদ থেকে এসছে। মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি আর উৎপন্ন পদা যৌগগুলির নাম, এটা তো প্রায় ঘুরিয়ে ফিরিয়ে 1-2 বছর ছাড়া ছাড়া আসে। অপসারী অভিসারী বিবর্তন, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং আরেকটি প্রশ্ন বলি হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের গঠন নিয়ে যে বিবর্তনে কি প্রমাণ করে সেই ছবি সহ হৃৎপিণ্ডের কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক সময় চলে যাবে আমার, তোমরা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই সবগুলো হয়তো বলতে পারছি না। দেখো শেষ চ্যাপ্টার থেকে রেড পান্ডার সংরক্ষণের 3টি উপায়, এটা তো প্রচুর ইম্পর্ট্যান্ট রয়েছে। ভারতের গির জাতীয় অরণ্যের সিংহ সংরক্ষণের গৃহীত ইনস্টিটিউট, এগুলো। আর অ্যাসিড বৃষ্টি এবারে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, তাই এই বইটা কিন্তু খুব ভালো করেছে। এবং জাতীয় উদ্যান, সংরক্ষিত বন এবারে ইম্পর্ট্যান্ট রয়েছে, তাই এই দুটো পার্থক্য দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার ইংরেজিতে আমি আর ডিটেলসে যাব না, ইংরেজিতেও কিন্তু সেরকমভাবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। দেখো প্রোজ, পোয়েট্রি, গ্রামার, রাইটিং কী কী ইম্পর্ট্যান্ট সমস্ত কিছু পেয়ে যাবে, একদম ফুল সাজেশন পেয়ে যাবে কিন্তু এখানে। এবার ভূগোল থেকেও দেখো, ভূগোল থেকেও সেরকম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং ম্যাপ পয়েন্টিং সহ সমস্ত, এবং মানচিত্রও দেওয়া আছে এখানে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সব কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ভৌত বিজ্ঞান অনেকের কঠিন লাগে, তাই ভৌত বিজ্ঞানটা কিন্তু খুব সহজ করে দিয়েছে, খুব একটা বেশি প্রশ্ন দেয়নি, কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু, যেমন দেখো প্রথম চ্যাপ্টার থেকে মাত্র 47টা
দিয়েছে এমসিকিউ। তারপরে এসএকিউ দেখো ছোট প্রশ্ন দিয়েছে 18টা মাত্র। অতি সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন বেশি আসে তোমাদের, তাই 2 মার্কের প্রশ্ন একটু বেশি দেওয়া আছে। এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, গ্যাসের আচরণ থেকে দেখো। আচ্ছা, আমি বোধহয় এতক্ষণ বলিনি বা এক্সাম বাংলা হচ্ছে পাবলিকেশনের নাম, ঠিক আছে? গত বছর এরা খুব ভালো করেছিল, পাবলিকেশনের নামটা বলা হয়নি। এক্সাম বাংলা পাবলিকেশন থেকে তোমরা পাবে, বা বাংলা বইও কিন্তু খুব দেওয়া আছে সুন্দর করে, পদ্য, গদ্য, প্রবন্ধ, নাটক, সহায়ক, ব্যাকরণ, আর হচ্ছে যেটা প্রবন্ধ রচনা যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছু ইম্পর্টেন্ট ধরে ধরে বাংলা বইটাও কিন্তু করা আছে, ঠিক আছে? এবারে আসি আমাদের গিফট হ্যাম্পারের কথা, যেটা বলছিলাম। গিফট হ্যাম্পার কি বলছে দেখো। 2 ধরনের গিফট হ্যাম্পারের কথা বলেছিলাম। একটা গিফট হচ্ছে তোমরা এই বই রিভিউর উপর তোমার কেমন লাগলো ভিডিওটা বা বইগুলো কেমন লাগলো সেটার উপর একটা কমেন্ট করবে। সেই কমেন্টগুলোকে আমরা কি করব না, ইউটিউব র্যান্ডাম কমেন্ট পিকার বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে ফেলে দেওয়া হবে সমস্ত কমেন্টকে। তারা 7টা কমেন্টকে বেছে নেবে, 7 জনকে বেছে নেবে বেস্ট কমেন্ট হিসাবে। সেই ওয়েবসাইট বাছবে, আমরা কিন্তু ম্যানুয়ালি কিছু করব না। সেই ওয়েবসাইটের বাছার ভিত্তিতে 7 জনকে 7টা বই দেওয়া হবে উইথ বুকমার্ক সহ, ঠিক আছে? এছাড়া তোমরা যদি এই ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছ, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে বইটা বুক করতে পারো, বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধু জানিয়ে দেবে যে আমি SD বায়োসারের কাছ থেকে এই বই সম্পর্কে জেনেছি। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, রিটেল মহারাজ এইসব এতেও কিন্তু অনলাইনেও বইগুলো পাওয়া যাচ্ছে, বা বই দোকানেও পাওয়া যাচ্ছে। তো 7টা বই যদি একসাথে নাও, যাকে কম্বো প্যাক বলা হচ্ছে, সেই কম্বো প্যাক হলে কিন্তু তুমি 40% মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। তো যাই হোক, এগিয়ে যাও, এই বইগুলো পড়ে নিশ্চয়ই তুমি উপকৃত হবে। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।